ভালো আছে না কলা ফুলটা? টাটকা রয়েছে, একদম তাজা। দেখছো ভিতরগুলি কালা কালা হয় নাই কিন্তু, না? কলিটা আরো খুলবো না? হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সানডে মানে ফান্ডে। তো আজকে সানডে মর্নিং থেকেই ভালো মন্দ শুরু করলাম। তো আজকে সকালে এদিকে কড়াই বসাইছি, ঘুগনি করুম। কালকে রাত্রে মটর আর কাবলি চানা ভিজাই রাখছিলাম। আর করুম গরম গরম পুরি, লুচি না পুরি। তো আটাটা মাখা হয় নাই, তরকারিটা বসাই আটাটা মাখুম। তো তরকারিটা বসাই নি, মশলাও হয়ে গেছে গা। আমি মিক্সার গ্রাইন্ডারে মশলাও করে নিলাম। দোকানে গেছিলাম চা চু খাইয়া। আজকে চা খাওয়ার থেকে আজকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। চা খেলাম, চা খেয়ে গেলাম দোকানে। প্রেশার কুকারে আলু মটর সিটি বসায়া, তারপরে গ্যাসটা নিবাইয়া দোকান থেকে গিয়ে আনলাম আলু আর পেঁয়াজ। আর না এখন এদিকে তরকারিটা বসাতেছি। আর দুপুরে রান্না হইব কলার ফুল। এই যে কলার ফুল বাছা হইতেছে। তো কলার ফুলটা আজকে নিয়ে 3 দিন কি 4 দিন হইব আনা হয়েছে। তো কালকেও বানাই নাই, কালকে আমিও ঘরে খাই নাই, বাবুও খাই নাই। তো এর জন্য কালকে আর বানাই নাই। তো ভাবছি আজকে রবিবার, আজকে একবারে বানাবো। তো সবাই খাওয়াইব, কেন অনেকটা বড় কলা ফুলটা। বানাইলে পরে এমনি পইরা থাকবো। মাও অত খাইব না, তোমাদের দাদাভাইও খাইলেও ওই একবেলা খাইব। তো এইদিকে মশলাটা ভাজা নিলাম। আদা রসুন পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, জিরা ধনিয়ার গুঁড়া আর লঙ্কার গুঁড়া। এখন সিদ্ধ করা আলু আর মটর আর কাবলি চানা একলগে মিলানো, এটা দিয়া দিলাম। এখানে আর একটু জল দিয়া দিলাম। এত জল কিন্তু। তো এখানে দাদাভাইয়ের জন্য ডিম সিদ্ধ করলাম। তো এইদিকে আমি লুচিগুলি একবারে দেখো বেলা নিচ্ছি। এখন একটা একটা করে ভাজা নেব। একটা একটা করে সব ভাজা নেব। আর লুচিগুলি দেখো কি সুন্দরভাবে ফুলতাছে। আগেরটা বেশি সুন্দর ফুল ছিল, এটা অতটা ফুললো না। তো এদিকে আমার মোটমাট লুচি ভাজা হয়েও গেল গা। তো এইদিকে এখন খাওয়াগুলি বাইরা দিই। বাবুর খাওয়াটা বাবু নিয়ে গেছে। ওইটা বললাম মাছ জন্য। কি হ্যাঁ
তো আমি এখন বিছনাটা তুলি, বিছনাটা তোলা হয়নি, খাওয়া দাওয়া এদিকে করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। বিছনা তুলুম, ঘরদোর পরিষ্কার করুম, ঘরদোর ঝাড়ু আর ঘর মোছা হয়ে গেছে, বিছনা বাটিটা তোলা হয়নি। আমাদের দাদা ভাই উঠলোই 9টার পর ঘুমের থেকে, তখন আমি রান্নাঘরে কাজ করতে নিছিলাম, তো তার জন্য আর বিছনা তোলা হয়নি। এখন বাজার কি আনলো এটা দেখে নি। তো মনে হইতেছে, হ্যাঁ ভাবছি আমি পাঠার মাংস বললে। এই যে মাংস, মাংসটা ধুয়ে নিই, প্লাস্টিকগুলি ধুয়ে নিই। ভালো করে মাংসটা ধুয়ে নিই, মশলাও করি নাই, মশলাও করুম। এইদিকে আগে ঘরটা একটু গুছাইয়া নিলাম, সকালের খাওয়া দাওয়া হইলো, বাসনগুলি ধুইলাম, আর প্রেসার কুকারে কলা ফুলটা সিদ্ধ বসাইছি। তখন মাংসটা ধুয়ে নিতেছি, মাংসের মশলা করুন, কলা ফুল রান্না করুন, মাংস রান্না করুন, আর একটা দেখি কি করি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, কলা ফুলটা এখন বসাইয়া দেবো। আর এদিকে ডাল করলাম, মুসুরির ডাল করলাম, এটা এমনি প্লেন ডাল রাখছি, আর এটা তোমাদের দাদা ভাইয়ের লিগে কলমির ডুগা যে আনছিল, কলমির ডুগা দিয়ে ডাল করে দিলাম। আর কলা ফুলটা এখানে সিদ্ধ করে, এই যে দেখো হাতে একদম চটকায় নিচ্ছি, এটা মানে বহুত ভালোভাবে সিদ্ধ হয়েছে এটা। আর এই আলুটা কলা ফুলের জিনিস। আর এখানে মাংস মশলা দিয়ে রাখছি, এখন মাখুম, তারপরে প্রেসার কুকারে বসামো। এই যে দেখো আলুগুলি এখন ফ্রাই করে নিই। আর এখানে তেজপাতা দিয়ে দিলাম, ফোড়নটা দিতে ভুলে গেলাম, ফোড়নটা দিয়ে নিই, জিরা ফোড়ন দিমু। আর এই যে জিরা ফোড়নটা দিলাম, এখন গ্যাসটা বাড়াইয়া দিই। আর এটা হচ্ছে জিরা, লঙ্কা আর আদা বাটা পেস্ট করছি, পেস্ট করে এখন এটা দিয়ে দিই। আর লবণ আর হলুদ। প্রেসার কুকারে
বসাইলাম ঘুগনিটা, সকালে ঘুগনি বানাইছিলাম, একটু শক্ত শক্ত হয়েছিল, এটার আর একটা সিটি দিলাম। সকালেরটা খাওয়া হয়ে গেছে, অল্প হয়েছিল, তো এটা সিটি দিলাম। এখন প্রেসার কুকারে মাংসটা বসাই দেবো। এদিকে কলা ফুল আমার হয়ে গেছে গা। এখন কি গরম মশলা দিব ওইটাতে, আর এখানে ঘি নিলাম। আর এই যে গরম মশলা, হয়ে গেছে গা। এখন নামাই নেই এটা। এখন মশলাটা মাইখানি খাওয়া দিব না, খাইতে পারলেই হইছে। কলা ফুলটা নামাইলাম, এত সুন্দর কইরা রান্না করলাম ঘি গরম মশলা দিয়া। তোমাদের দাদাভাই আনছে কলা ফুলটা, আমি বাজার থেকে আনলে তো কলা ফুলটা একটু মুখে দিয়া দেখি। অনেক সময় জাহাজি কলা ফুল যেটা থাকে ওটা তিতা হয়, তো মনে হয় তোমাদের দাদাভাই দেখা আনে নাই। আমি এখন একটু লবণটা টেস্ট করার লিখে জাস্ট একটু হাতের তালায় নিয়ে দেখলাম যে লবণ টবণ ঠিক মতন দিলাম কি না। কেন মা তো এই এক তরকারি দিয়ে ভালো করে ভাত খাইব। মুখে দিয়াতে দেখি কি জহর তিতা, তিতা মানে ভয়ঙ্কর তিতা। তো গীতা দিয়ে মার কাছে গিয়ে করলো, মা তুমি মুখে দিয়ে দেখো তো আমার মুখে তিতা লাগে নাকি না, তোমাকে মুখেও তিতা লাগে। তো মা করলো গীতা দিয়ে একটু দাও, গীতা দিয়ে করলো দাও তো একটু দেখি মুখে দিয়া। গীতা দিয়ে মুখে দেওয়া কয় তিতা। তো এত কষ্ট করে ঘি গরম মশলা দিয়ে রান্না করলাম, কত তিতা হইলে পরে এগুলা খাইতে ভাল লাগে এখন জানি না। কইতাছে তো খাইতে পারবো, খাইতে পারলেই হয়েছে। আর এদিকে আমার এটা মশলাও মাখা হয়ে গেল গা। এখন দিয়া দিদিকে প্রেসার কুকার গরম হয়ে গেছে। যে মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোল দিমু আর 3টা সিটি। না বেশি ঘাটা মোনা না, আলুগুলি ভেঙে দিব না। তো এখানে মশলার জল আছে, এটা দিয়ে দিই। তো এখন আমি যাবো সানে, মাংসটা সিটি পড়লে গ্যাসগুলি মুছা সানে যাবো। তো ঘর দুয়ার সব কিছু মুছা হয়ে গেছে, সকালবেলায় মুছা নিলাম। আর জল আইলে জলের বালতিটা ভরতে নিছিলাম, ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেল, তো তার জন্য আর ভরা হইল না। তো এইদিকে সব গুছগাছ করে নিছি, টেবিলের সব গুছগাছই করা আছে। টেবিল মুছতে লাগবো না, টেবিলটা মুছা হয়ে গেছে, খালি এখন গ্যাস টেবিলটা মুছলেই হয়ে যাবে। আর স্নানটা কইরা এসে খাওয়া দেবো, ধুম দাম সব পড়া শুরু হয়ে গেছে।
সবাই আগে আলুগুলি দিই, বড় বড় মাংসগুলি, গ্লাসের সবচেয়ে বড় বড় মাংস। মাংসের ঝোলের কালারটা যা সুন্দর হয়েছে, পাতলা হয়েছে একটু ঝোলটা, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। তো এদিকে ভাতগুলি বাইরে নিতেছি। তো এদিকে তিনজনের তিনটা থালা বাইরে নিলাম, মাংসটাও দেওয়া দিই, এটা মাছ থালা। আর এটা বাবুর। নে, তো আমিও ভাত নিয়ে নিলাম। এই যে দেখো, খায়া নেই, এটা সকালের ঘুগনি। আর মাংস নিছি, 3টা সিটি দিলাম, বললাম 3টা সিটি দিছি, তাও সিদ্ধ হয় নাই, কম হয়েছে। আজকে মাংস ভালো না, অন্যদিন তো 3টা সিটি দিই। ছিঁড়া যায় না। হ্যাঁ, অন্যদিন তো 3টাই দেই, একই সিটি দেই, মাংস গইলা জায়গা। আজকে মাংস ভালো না, ছিঁড়া যায় আজকে। আজকে মাংস সিটি 3টা সিটি দেওয়ার পরও যদি পাঠার মাংস না গলে, আর প্রতিদিন কিন্তু আমি 3টা সিটিই দেই, 3টা সিটি দেওয়াতে মাংস একদম গইলা, একদম হাড্ডি শুদ্ধ একদম গইলা জায়গা। আর আজকে বলে মাংস গলেই নেই। আজকে টেবিল চেয়ারে বললাম না, এখানে এসে বয়ে পড়লাম, গরম লাগতেছে, ফ্যানটা এক সাইডে হাওয়া লাগে। সবাই দিলাম ওই ঘরে, বাবু হলো এই রুমে, মা তোমাদের দাদা ঘরে দিচ্ছে ঘরে। তুই না এই বিছানায় ছিলি? তো বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানে এন্ড করি। কালকে আবার আসুন। কই যাবো বিকালে? তো কালকে আবার আসুন ঠিক বিকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, বাই বাই। প্রায় তো দুপুরবেলায় এন্ড করে দিই, বড় হয়ে যায় না অনেকটা ব্লগ, এই জন্য দুপুরবেলায় বেশিরভাগ এন্ড করে দিই। কইতেও পারি না, এটা মানে বন্ধ করার কথাটাও কইতে পারি না, এতটা বড় হয়ে যায়।